নমস্কার, আমি মাতাশ্রী ভার্গবী। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে তোমাদের কাছে আবার আমার আসা, আবার কিছু একটা টপিক নিয়ে আসা। বেশ কিছু মানুষ তোমরা আমাকে ফোন করেছো যে তাদের অর্থ কষ্ট নিয়ে কিছু বলার জন্য। যে সমস্ত মানুষের জীবনে দারিদ্রতা এসে যায়, তখন তাদের যে কী কষ্ট সেটা শুধু তারাই জানে। পরিবারের সমস্ত মানুষ কষ্ট পায়। দারিদ্রতা মানুষকে একদম ভিখারি করে দেয়। দেখো, টাকা পয়সা, প্রেম, ভালোবাসা, রোম্যান্স, ভোগ বিলাস, এইগুলো আমাদের শুক্র গ্রহ দিয়ে থাকে। এই শুক্র গ্রহকে ভালো রাখার জন্য কিছু বলছি, এগুলো করো। রোজ বাড়িতে কর্পূর জ্বালাও, গোলাপ জল রোজ তোমরা একটু ব্যবহার করো, সাদা পোশাক পরো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ধরো যে হতেই পারে যে সকল মানুষের তো পয়সাটা সমান নয়, একটু অসুবিধা আছে, হয়তো ভীষণ ভালো জামা কাপড় মানে নয়, একটু মানে ছিঁড়া হয়ে গেছে, সেটা হোক, একটু ছেঁড়া হোক, কিন্তু সেটা যেন পরিষ্কার হয়, নোংরা না হয়। পরিষ্কার পরিচ্ছন্ন সেই অর্থেই বলছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পারফিউম ব্যবহার করবে অবশ্যই করে। শুক্রবার দিন বাড়িতে সাদা মিষ্টি নিয়ে এসো, এনে তোমরা সবাই মিলে একসাথে খাও। আর একটা কথা ছেলেদের বলছি, মাইনে পেয়ে নিজের ওয়াইফকে কিছু গিফট দিও, সেটা যেরকম দামেরই হোক না কেন, মোট কথা দিও। আর তা না হলে ওয়াইফকে কিছু একটু টাকা দিয়ে দিও তার হাতে, যাতে সে তার পছন্দ মতো খরচ করতে পারে, জিনিস কিনতে পারে। ঠিক আছে? এছাড়াও আর একটা উপায় বলছি। এছাড়াও যেটা বলছি সেটা হলো শনিবার থেকে শুরু করবে। কি করবে না, এক মুঠো কালো তিল নেবে, সেটা এমন জায়গায় তিলটা ফেলবে যেখানে পাখি পায়রা যেন খায় সেই তিলটা। তিলটা যেখানেই ফেলো না কেন, মোট কথা বাড়ির ছাদেতে ফেলবে না, ছাদের ওপরটায় না ফেলে ছাদের ধারে যে কার্নিস রয়েছে সেই সব জায়গায় তুমি ফেলতেই পারো, কিন্তু মোট কথা বাড়ির ছাদেতে ফেলবে না। এই তিল যে ফেলতে বলছি পাখি পায়রা খাওয়াবার জন্য, সেটা শনিবার থেকে শুরু করবে, টানা 41 দিন করবে। ভীষণ ভালো উপকার পাবে, অর্থকষ্ট কমবেই কমবে। তোমরা করে দেখো, অবশ্যই আমাকে জানাবে। জয় মা দয়াময়ী তারা।